আপনি কি জানেন আমরা যে বাংলা শাল ব্যবহার করি সেটাকে সত্যিই মুঘল সম্রাট আকবর শুরু করেছিলেন, নাকি তারও ৯০০ বছর আগে রাজা শশাঙ্ক চালু করেছিলেন বঙ্গাব্দ? আজ আমরা জানব বাংলা ক্যালেন্ডারের সেই অজানা ইতিহাস। বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে ইতিহাসে দুইটি মত আছে। এক মতে ১৫৮৪ সালে সম্রাট আকবর কৃষিভিত্তিক রাজস্ব আদায় সহজ করতে ফসলি সন চালু করেন। আরেক মতে ৫৯৩ খ্রিস্টাব্দে গৌড়ের রাজা শশাঙ্ক তার রাজ্যাভিষেক থেকে বঙ্গাব্দ গণনা শুরু করেন। বাংলা মাসের নামগুলো এসেছে নক্ষত্রের নাম থেকে: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। অর্থাৎ আমাদের ক্যালেন্ডার জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই একটি বিস্তারিত ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ মানেই নতুন খাতা, নতুন হিসাব, নতুন আশা আসা। ব্যবসায়ীদের হালখাতা প্রথা আজও জনপ্রিয়। বাংলা সাল শুধু তারিখ নয় কারেন, এটা আমাদের সংস্কৃতির পরিচয়। আজও পশ্চিমবঙ্গে জ্যোতির্বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পঞ্জিকা নির্ধারণ করা হয়, যা বাংলাদেশের সংস্কার করা ক্যালেন্ডার থেকে কিছুটা আলাদা। বাংলা ক্যালেন্ডারের এই ইতিহাস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। কমেন্টে লিখুন আপনি কোন মতকে বেশি গ্রহণযোগ্য মনে করেন, আকবর না শশাঙ্ক? আর ইতিহাস ও শিক্ষামূলক এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজি এডিউ ফ্রি। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জ্ঞান হোক সবার জন্য। ডিজি এডিউ ফ্রি।